হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমাদের একটি স্পেশাল দিন, কারণ আজকে আমরা সবাই মিলে একটি পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছি। যদিও আমার ফ্যামিলি ওখানে পৌঁছে গিয়েছে, আমি এখন একটু লেটে, কারণ আমার একটু ম্যাডামের দেরি হয়ে গিয়েছে। এর জন্য যদিও ম্যাডামদের একটু দেরি হয়, স্বাভাবিক, নেভার মাইন্ড। তো আমিও সবার পরে গিয়ে ওখানে হাজির। সবাই ওখানে যেয়ে অলরেডি অর্গানাইজ করাও হয়ে গিয়েছে। তো ওখান থেকে আজকে আমরা সবাই একসাথে খাবার দাবার রান্না করে নিয়ে গিয়েছি। এক একজনের এক এক আইটেম ছিল। তো এখন আমরা এখানে পৌঁছে গিয়েছি। তো আজকের স্পেশাল দিনটা হওয়ার কারণ এইটাই যে আজকে আমরা ফ্যামিলি মিলে সবাই একসাথে বাইরে বসে খাবার খাবো আর মাছ ধরবো। তো আমরা সবাই মিলে পুকুর পাড়ে বসে একটু ঠান্ডা ওয়েদারের ফিল নিচ্ছিলাম। এখানে আমার খালারা ছিল, আমার ম্যাডাম ছিল, আর সবাই বসে বসে সবার জন্য অপেক্ষা করতেছিলাম। স্পেশালি আমার বোনেরা উত্তরা থেকে আসবে, তাদের জন্য ওয়েট করতেছিলাম আর পুকুরগুলো দেখতেছিলাম। তো অপেক্ষা করতে করতে গল্প করতে করতে আমাদের প্রচুর ক্ষুধা লেগে যায়। তো চলে আসলাম গাছতলার নিচে, খুবই ঠান্ডা আর খাবারের পরিবেশনা চলছে। আমার বোনের এখানে খাবার পরিবেশনা করতেছিল, আমার ভাবিরা ছিল। আর আজকের দিনটা সব কিছু মিলে একটা অন্যরকম ভালো লাগা, সবার সাথে খাবার দাবার, বাইরে পিকনিক করা। তো এখানে রয়েছে আমার বোনেরা, আমার খালা, আমার ভাবি, তারপরে আমার ভাই, আমার বোন, আমার বাস্তি বাগনি, সবাই ছিল। তো এখানে বসে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম সবাই মিলে। খাবারগুলোও খুব মজার ছিল, পায়েস ছিল, সব কিছু ছিল। মোট কথায় খাবার দাবার খেয়ে আমাদের এত ভালো লেগেছে, বাইরে একটি অন্যরকম ফিলিংস, বলে বোঝাতে পারবো না। সবাই মিলে একসাথে পিকনিক করলে যে কি ভালো লাগে, সেই ভালো লাগা বোঝানো সম্ভব নয়। আসলে ফ্যামিলি সবাই আমরা ব্যস্ত থাকি, একসাথে এইভাবে খাওয়া দাওয়া হয় না কখনো। তো এইভাবে সবাই একসাথে খাওয়া দাওয়া করার অন্যরকম একটা অনুভূতি। তো খাবারের সাথে সাথে সবাই আড্ডাও মারতেছিলাম, সবাই খাবার খাচ্ছিলাম, গল্প করছিলাম। তারপরে আজকে চ্যালেঞ্জ করতেছিলাম কে কয়টা মাছ ধরবো। তো খাবার দাবার শেষ করে সবাই মিলে প্রিপেয়ার করতেছিলাম মাছ ধরার জন্য, বসে রেডি করতেছিলাম। তো এখানে আমার ভাই ভাগ্নি, তারপরে বোনের হাজব্যান্ড, ওরা সবাই আর কি বসে নিয়ে রেডি। তো প্রতিযোগিতা হবে কে কয়টা মাছ ধরে আর কে আগে মাছ ধরতে পারে, এরকম একটা প্রতিযোগিতা ছিল। তো আমি এই তো মাছ ধরার জন্য বড়শি ফেলে দিলাম। তো সবাই বলতেছে এখানে না, অন্য জায়গায় ফেলো, আর এখানে বাচ্চাদের আড্ডা চলতেছে। তো এই তো আমি আবার ট্রাই করতেছিলাম, সবাই ট্রাই করতেছে, এখন পর্যন্ত ধরা হয়নি। সবাই বসে বসে অপেক্ষা করতেছিলাম কখন মাছ ধরবো। আমি বসে বসে টাইম পাস করতেছিলাম। আমার আসলে আমি একটু অস্থির প্রকৃতির, আমার বিরক্ত লেগে যাওয়ার কারণে আমি আমার ম্যাডামকে ধরতে দিই। তো উনি বসে বসেও এনজয় করতেছে। এখানে আমার ভাগ্নি জামাই সবাই এখানে খুব এনজয় করে মাছ ধরতেছে। আমার বড় বোন, সে তো খুব এক্সাইটেড। এই আমার ভাগ্নিরাও এখন পর্যন্ত কেউ মাছ পায়নি, সবাই দেখতেছি কারটা আগে মাছ ওঠে। তো সেইটার একটা প্রতিযোগিতা ছিল। এই তো আমার মেয়ে, আমার ভাগ্নি, বাস্তি সবাই মিলে এখানে আড্ডা দিতেছে, ওরাও এনজয় করতেছে, সবাই কোক খাচ্ছিল। আর একদিকে বলছিলাম আমার ম্যাডাম, এই তো সে ধরে ফেলেছে একটি মাছ, সে খুবই এনজয় করতেছে। সে সর্বপ্রথম সে এই মাছটি ধরছে, এটার জন্য সে অনেক অনেক খুশি ছিল। যাক, মাছটা ধরার কারণে আমারও খুব ভালো লেগেছিল আসলে। এই যে তারপরে এই মাছটা ধরছে আমার ছোট বোন, ওই এই মাছটা ধরছে, ওর মাছটাই খুব বড় ছিল। সেই আমার ছোট বোন খুব হ্যাপি। এটা ধরছে আমার ভাগ্নি, খুবই ছোট একটি মাছ। তো এটা আবার ছেড়ে দিলাম। আবার এখান থেকে আমি আমার মেয়ে জ্বালাচ্ছিল, ওকে নিয়ে আমরাও ঘুরতেছিলাম। সো এখান থেকে চলে আসলাম। অনেক গরম ছিল, যদিও বৃষ্টি ছিল না আজকে, তাই আমরা একটু ঠান্ডা ড্রিঙ্কস খাওয়ার জন্য আসছি। তারপরে মনে হলো আমার ম্যাডামকে একটা ফুল কিনে গিফট করব। তো তাকে দেওয়ার কারণে সে অনেক অনেক হ্যাপি। সো এখন আমরা বাসার দিকে রওনা হলাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।